হে পার্থ, তুমিও সাগর হয়ে যাও, কারণ সাগর মুনি, সাগর জ্ঞানী। তুমিও জ্ঞানী হও পার্থ, কারণ জ্ঞানই সবচেয়ে উত্তম। হে ঋষিকেশ, হে যজ্ঞেশ্বর, হে জ্ঞানমূর্তি, যদি জ্ঞান কর্মের থেকে উত্তম হয় তবে আপনি আমাকে এই রক্তক্ষয়ী কর্মের জন্য কেন বলছেন কেশব? এই রক্তক্ষয়ী কর্মের জন্য কেন বলছেন? হে কেশব, আপনি তো আমাকে অস্থির করে দিয়েছেন। যদি জ্ঞান কর্মের থেকে উত্তম হয় তবে আমি এই ভয়ানক কর্ম কেন করব? কেন যুদ্ধ করব কেশব? কেন মুনি হয়ে মৌন সমাধিতে চলে যাব না? আমি কল্যাণের পথ জিজ্ঞাসা করছি কেশব, আমাকে কৃপা করে পথ দর্শন করান, আমায় পথ দেখান। लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानाम कर्म योगेन योगिनाम। হে নিষ্পাপ অর্জুন, সংসারে দুই প্রকারের লোক বাস করে, অন্তর্মুখী আর বহির্মুখী। যারা অন্তর্মুখী হয় তারা স্বয়ংয়ের ভিতরে গিয়ে ঈশ্বরকে দেখতে পায়, সেটা হলো জ্ঞান যোগ। আর যারা বহির্মুখী হয়ে থাকে তারা স্বয়ংয়ের থেকে বাইরে বেরিয়ে এসে তাকে পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কর্মর থেকে ছাড়া পায় না, কারণ স্বয়ংয়ের ভেতরে গিয়ে ওকে খোঁজাটাও তো কর্মই হয়। হে কুন্তিপুত্র, পথ তো এই দুটোই আছে, এক হলো জ্ঞান যোগের আর দ্বিতীয়টা কর্মযোগের। হে কেশব, তাহলে আমি জ্ঞান যোগের পথে কেন চলব না? কিন্তু হে পার্থ, জ্ঞান যোগ তো কর্ম ত্যাগ করার পথ নয়, সিদ্ধির পথ নয়, কারণ কর্ম বিনা জীবন সম্ভবই নয়। চোখ যদি থাকে তো অবশ্যই দেখবে, পলক আছে তো অবশ্যই কাঁপবে, কর্ণ আছে তবে অবশ্যই শুনবে। যে কর্মেন্দ্রিয়ের বাধা সৃষ্টি করে, যে তাকে বলপূর্বক আটকাবার, ওকে দমন করবার বিষয় চিন্তা করে থাকে, তারা যোগী নয়, তারা জ্ঞানীও নয়, তারা মিথ্যাচারী হয়। সিদ্ধ পুরুষ ইন্দ্রিয়কে নিজের বশে নেয়, তাকে দমন করে না পার্থ। ওরা চোখ বন্ধ করে বাঁচে না। কর্ম বিনা শরীরের যাত্রা তো সম্ভবই নয়। ব্যক্তি নিঃশ্বাস তো নেবেই পার্থ। যদি পরিবেশে কোনো সুগন্ধ বা দুর্গন্ধ থাকে তবে ও তা অনুভব করার জন্য বাধ্য থাকে। যদি ওর আশেপাশে কোনো নাদ থাকে, কোনো ধ্বনি থাকে, কোনো কোলাহল হয়, তবে তাকে শোনবার জন্য তার কর্ণ তার আদেশ নেবার অপেক্ষা তো করে না। না, এই জন্যে নিজের ইন্দ্রিয়কে যে নিয়ন্ত্রণে রাখে, যে ওদের নিজের চেতনার অঙ্কুশ লাগিয়ে তাকে কর্মমুখী করে তোলে, তাকে কর্মের পথ দেখায়, সেই শ্রেষ্ঠ। ওর নিজের বিকল্পকে বুঝতে পারে পার্থ, আর নিজের সংকল্পের শক্তিকে প্রয়োগ করে থাকে। আর হে পার্থ, নিজের নিহিত কর্ম করাটাও কিছু না করার থেকে ভালো। তাছাড়া এটাও ঠিক পার্থ যে চোখ দেখতে পায়, কিন্তু ও কি দেখবে আর কি দেখবে না তার সিদ্ধান্ত তো জ্ঞানই নিয়ে থাকে। ও চোখের দেখাটাকে, কানের শোনাটা আর পায়ের চলাটাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় না। বিকল্পের এই মোড়ে দাঁড়িয়ে জ্ঞানী আর অজ্ঞানীর পার্থক্য বোঝা যায় পার্থ। এই জন্যে কর্ম তো আবশ্যক, কারণ কর্ম বিনা শরীর নির্বাহ সম্ভব নয়। কিন্তু হে পার্থ, জ্ঞানী পুরুষের মতন কর্ম করো, জ্ঞানী পুরুষের মতন। মহাভারত।